গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এই 2-3 দিন কোনো ব্লগ দেওয়া হয়নি, আর আজকে হচ্ছে শনিবারে। এখন টাইম যেন কটা, টাইম হচ্ছে ওই 6:30, 6:35, ঠিক আছে, উল্টো লাগছে। তো এই দেখো সন্ধ্যা টন্দাও দিয়ে নিয়েছি, সব কমপ্লিট। তো এই 2 দিন ব্লগ দিইনি, শরীরটা আসলে ভালো ছিল না, একটু মানে শরীরে মাথা টাথা ভীষণ যন্ত্রণা করছিল, ওই কারণে দেওয়া হয়নি। তো ভাবছি চলো আজকে থেকে আবার ব্লগ স্টার্ট করি। তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে রেডি দেখছো, কেন কি একটু মার্কেটে যাব। এই 2 দিন ধরে সবজি টবজিও নেই, তো আনা হচ্ছে না। তো এই দেখো সন্ধ্যা টন্ধা সব দেওয়া হয়ে গেছে কমপ্লিট ঠাকুরের, ঠিক আছে। এখন যেহেতু 3 দিন আছে, সেই কারণে তোমার মার্কেটে যাচ্ছি বলে তো সন্ধ্যাটা দিয়ে নিলাম, দিন থাকতে থাকতেই। আর প্রায় 7টা বেজেই গেছে না। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আসলে কি বলো তো, আমি জানতাম না যে মলে আসব, আমি জানতাম যে সবজি নিতে যাব। তো সত্যি কথা বলতে আজকে যেহেতু 25 তারিখ, তো প্রত্যেক মাসের 25 তারিখে জানো তো লোকাল মার্কেট বন্ধ থাকে, মানে সবজি টবজি মুদিখানা দোকান টোকান সবই বন্ধ থাকে। তো এই যে ওই কারণে আর কি মলেই চলে এসেছি। আর ঘরের সত্যি কথা বলতে এবার ঘরের এত পরিমাণে জিনিসপত্র ফুরিয়ে গেছে, কোনোবার এমনভাবে ফুরায় না। তো ডাল কিছুই ছিল না, সমস্ত কিছু মানে একদিন হবে এমনভাবে ছিল। আমার কোনোদিনও এমন হয় না, এই প্রথম এমন হলো। তো যাই হোক নিয়েছি 3-4 রকমের ডাল টাল সব নিয়েছি। আর দেখি কি কি নেওয়া যায়। আর এখানে এই মলে বলতে তুমি সবজি টবজি পাবে না, ঠিক আছে। এই মলে তুমি গ্রসারি আইটেমের মতো সমস্ত কিছু পেয়ে যাবে। তো এই যে নিচ্ছি, দেখি আর কি কি নেওয়া যায়। তো ভাজা টাজা সব নিয়েছি, আর একটু ফটো টটো তুলছি। আর এই যে একটু ঘি নিলাম, ছোটো প্যাকেট নিয়েছি ঘি, 500 গ্রামের নিয়েছি। যেহেতু এখন গরম বুঝতেই পারছো, বেশি ঘি নিলে নষ্ট নষ্ট বলতে একটা গন্ধ মতন হয়ে যায়, ওই কারণে 500 গ্রাম নিয়েছি। তো চলো দেখি আর কি কি নিই, তো তোমাদের সাথে আবার কথা বলবো। এক প্যাকেট বাসমতি চাল নিয়েছি, এক প্যাকেটে নিয়েছি, কেন কি এমনিতে খাওয়া হয় না, ওই রাইস ফ্রাইড রাইস বানানোর জন্য। আর গরম মশলা খুঁজছিলাম, দেখি কোথায় আছে। তো চলো, আর আজকে সবজি আর নেওয়া হবে না জানো তো, কেন কি আজকে মাসের 25 তারিখ এখানে মার্কেট বন্ধ থাকে, মানে যে লোকাল মার্কেটগুলো। তো চলে এসছে ওই জন্য। আর এখানে কিছু দেখতেই পাচ্ছ গ্রসারি আইটেম অনেক কিছু দরকার ছিল, এই যে নিয়েছি। আরও দেখি কী নেওয়া যায়। আর কালকে নেব সবজি, আজকে সবজি নেওয়া হবে না। আজকে বিশেষ করে সবজির জন্য আসা হয়েছিল, কিন্তু আর হলো না। চলো এই যে এক প্যাকেট রাইস, যাবে এই তোমার বাসমতি রাইস নিয়েছি। তো চলো দেখি আর কী কী নেওয়া যায়, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। এই যে নেওয়া হয়ে গেছে, আর এখন লাইন নিয়ে দাঁড়াতে হয়েছে, সমস্ত কিছু সবাই হিসাব টিসাব করবে নেবে। তো তো দেখো আমাদের নেওয়া হয়ে গেছে, সব কমপ্লিট নেওয়া। ওইদিকে লাইন দিয়েছে ও পাপা, মানে পেমেন্ট করবে সেই কারণে। তো চলো আর এখন সোজা ঘরে চলে যাব, কেন কি ওই যে বললাম আজকে সবজি টবজি কিছুই নেওয়া যাবে না, মার্কেট বন্ধ আছে লোকাল মার্কেটগুলো। তো এই যে এখন আমাদের লাইন দেওয়ার পরে এবার আমাদের দিচ্ছে। তো এরপরে যাব দোতলায়। আমি আসলে কোনোদিনও দোতলায় যাইনি, আজকেই প্রথম শুনলাম, ওর পাপা বললো যে দোতলাও আছে। তো দেখি দোতলায় কি কি আছে আজকে একটু দেখব। তো এই দেখো চলে এসেছি। ফার্স্টে একটা তোমার কি বলে এটা, ওই বুক টুক রাখার জন্য বাচ্চাদের, তো আলমারি ধরনের দেখছিলাম। ওর পাপা বারবার বলছিল নিতে, তো আমি বললাম যে থাক, নিতে হবে না, সেই পোস্টিং আসলে ভেঙে চুরে যাওয়ার ভয়। তারপরে থাক, আর কি আর হবে, নিতে আর হবে না, জিনিস বাড়িয়ে আর লাভ নেই। তো সেই কারণে আর নিলাম না। তো দেখো উপরে চলে এসেছি, আর এখানে পাওয়া যাবে তোমার সমস্ত ধরনের ডিনার সেট, মানে ওই ঘরের আসবাবপত্র আর কি, এই সমস্ত পাওয়া যাবে। ব্যাকেট ট্যাকেট, স্টিলের, এই যে স্টিলের জিনিসপত্র, ঠিক আছে। তো এই সমস্ত এখানে আছে টেবিল চেয়ার, মানে এই তোমার ঘরের ফার্নিচারের জিনিসপত্র, রান্নাঘরের তোমার টুকটাক জিনিসপত্র, ডিনার সেট, এই সমস্ত সব কিছু এখানে পাওয়া যাবে। আমরা তো যত যাই জিনিস দেখি না কেন, এই স্টিলের জিনিসের প্রতি না একটা আকর্ষণ থেকেই থাকে। তো ওটাই দেখছিলাম চারিদিকে ঘুরে ঘুরে। আর আমার ইচ্ছা ছিল কাচের সেই গ্লাসগুলো হয় হ্যান্ডেল ধরে মানে ইউজ করা যায়, সেইগুলো নেওয়ার। তো খুঁজে খুঁজে পেয়েই গেছি, আমার অনেক দিনের শখ জানো তো এই হ্যান্ডেলের কাচের গ্লাসগুলো নেওয়ার। তো জল টল খেতে গেলেও আর কি ভালো হয়, নাই তো আমার কাছে ওই যে কাচের প্লেন গ্লাসগুলো আছে না, ওইগুলো জল গরম করে খেলে না ভীষণ মানে গরম হয়ে যায়, ধরা যায় না। ওই কারণে আর কি দেখছিলাম, তো নিয়েছি। আর এদিকে পাটিও দেখছিলাম, কিন্তু পাটিগুলো খুলে দেখি তোমার ডবল না, ওই কারণে আর কি নিতে পারলাম না, সিঙ্গেল আছে।
আসলে একটা ভিডিও করছিলাম ওই কারণেই। তো যাই হোক, দেখো বাইরে চলে এসেছি, যা যা নেওয়ার নিয়ে নিয়েছি, তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো। আর এই যে ওর পাপা আবার গেছে এখানে যেই ছোটোখাটো একটা রেস্টুরেন্ট আছে সেখান থেকে কিছু খাবার দাবার আনতে। তো এই যে নিয়ে চলে এসছে। এবার চলো দেখি ঘরে যাই। সবজির জন্য এসেছিলাম, সবজি আর নেওয়া হলো না। তো চলো ঘরে গিয়ে আবার কথা বলবো। তো দেখো ঘরে চলে এসছি, কেবল এলাম। আর এই যে ম্যাগিটা নিয়েছি না, ম্যাগিটার সাথে একটা বোল ফ্রি ছিল, স্টিল বোল, তো নেওয়া হয়নি। আসলে দেখিনি, এখন এসে দেখছি ফ্রি আছে স্টিল বোল। এই যে, তো দেখি যদি কালকে যাওয়া হয় তাহলে যাব। ম্যাগিটা খুলবো না, হয়তো বললে দিয়ে দেবে, তবুও মানে দেখিয়ে নিয়ে আসাই ভালো। তো চলো কি কি নিয়ে এসেছি এমনি তো দেখিয়েছি, আর একবার ভালোভাবে দেখিয়ে দিই কি কি নিয়ে আসা হয়েছে। তো এই দেখো এক ব্যাগ ভর্তি জিনিস। তো একটা নিয়েছি, পাপোশও নিয়েছি। অনেকদিন ধরে ভাবছিলাম একটা পাপোশ নেব। তো পাপোশটা জানো তো ভীষণ সফট, তো বেশ লম্বা চওড়ায় আছে, দেখতেই পাচ্ছ, নিয়েছি। আর এই দেখো অনেক দিন ধরে আমার আশা ছিল যে হ্যান্ডেল শুদ্ধ কাচের গ্লাস নেব। তো এইগুলোই আমি চা খাবো প্লাস গরম জলও খাবো, ঠিক আছে, ওই কারণে নিয়েছি। তো এই দেখো আর কি নিয়েছি 2 প্যাকেট ভাজা, 2 প্যাকেট ময়দা, 1 কিলো করে প্যাকেট, 2 কিলো ময়দা, সাথে 1 কিলো মসুরের ডাল, 1 কিলো মুগের ডাল, ছোলার ডাল, আর ওই যে বাসমতি রাইস। আর লাল চিড়ে নিয়েছি, লাল চিড়ে মানে দেশি চিড়ে বলছিল ওরা, ওই কারণে নিয়েছি। গুড় আছে, বাদাম আছে, হরলিক্স বিস্কিট নিয়েছি, টপ বিস্কিট নিয়েছি, পাঁপড় নিয়েছি, আর তোমার বাদাম 2 প্যাকেট নিয়েছি। আর এই যে ঘি, জিরে, কালো জিরে, কর্পূর, ম্যাগি, তারপরে ধূপকাঠি নিয়েছি, টপ বিস্কিট, মানে টুকটাক যা জিনিসপত্র দরকার সেই সমস্ত সবই নিয়েছি। তো তারপরে দেখো যেই বাক্সটা আমার থাকে ঘরে, যেগুলো এখন আমার লাগবে না সেগুলো সব ভরে ভরে রেখে দিচ্ছি, আর যেগুলো মানে লাগবে সেগুলো এখন কোটোয় কাটায় সমস্ত কিছু ভরে দেব। তো এই দেখো এবার মানে এবারের মতন আমার কোনোবার হয় না, এবার সত্যি কথা বলতে আমার সমস্ত জিনিসই ফুরিয়ে গিয়েছিলো, মানে ছিলই না বলতে গেলে। তো নিয়ে এসেছি। আর আসলে আমি আজকে জানতাম না যে আজকে নেব, আমি ভেবেছিলাম হয়তো কালকে নেব, আজকে সবজি বাজার করব কালকে নেব, কিন্তু ওই যে সবজি বাজারটা আজকে বন্ধ বলে আজকে এই সমস্ত জিনিস নিয়ে আসা হয়ে গেল। তো চলো এই জিনিসপত্র নিয়ে আসার পরে না এই গোছাগাছি করাটা না ভীষণ একটা কষ্টের ব্যাপার, যাই বলো বাজারঘাট করে এসে। তো তবু ভরে নিচ্ছি, কেননা ডিব্বা টিব্বা সবই খালি, দেখতেই পাচ্ছ, সব ভরে টরে নিচ্ছি। আর এখানে 5 ফোড়ন জানো তো আলাদা আলাদা কিনতে হয়। তো আলাদা আলাদা কিনেছিলাম কিন্তু কালো জিরে কেনা হয়নি। তো আজকে কালো জিরেটা নিয়ে এসে 5 ফোড়নের মধ্যে মিশিয়ে দিলাম। আর কিছুটা কালো জিরে আলাদা করে রেখেছি, কেন কি আলাদা কালো জিরেও তোমার পকোড়া টকোড়া যখন বানাই তখন দিই, বেশ ভালো লাগে খেতে। তো ওই যে সমস্ত ডাল টাল সব ভরে নিলাম, এবার ঘিটাও ঢেলে নিচ্ছি। আর ঘিটা দেখতে যেমন, আর সেন্টটাও কিন্তু বেশ দারুণ ছিল। তো যাই হোক, এখানে ময়দাটা ঢেলতে গিয়ে একটু পড়ে গেছিলো, তো টেবিল সব পরিষ্কার করে নিলাম। নিয়ে এই দেখো যা যা ভরার দরকার সমস্ত কিছু ভরে দিয়েছি, ব্যাস রেডি। আর এখন যেখানে তা সেখানে সমস্ত কিছু রেখে দেব। দিয়ে এখন কিন্তু প্রায় 9টার কাছাকাছি, জানো তো 9টার কাছাকাছি কি প্রায় 9টা বেজে গেছে। তো এই যে ঘিটাও তোমার রেখে দিচ্ছি রান্নাঘরে, আর বিস্কিট ভাজাটা যা ওইখানে তো শোকেজের ওখানেই রেখে দিলাম। এই যে রান্নাঘরে সমস্ত ডাল টাল সব সাজিয়ে গুছিয়ে রাখলাম, ব্যাস হয়ে গেল। আর এখন রুটি বানাবো, সবজি নিয়ে এসেছি, সবজি আছে, শুধু রুটি বানাবো, ব্যাস হয়ে যাবে। তো চলো রুটিটা বানিয়ে নিই। তো এই দেখো রুটি বানানো হয়ে গেছে, আর নিয়ে এসেছি তোমার 1 প্যাকেট ভেজ বিরিয়ানি। তো আমি বলছিলাম কি করতে নিয়ে আসার দরকার ছিল, না নিয়ে আসলেই ভালো হতো। তো তবু নিয়ে এসছে। আর কড়াই পনির, এই কড়াই পনিরটা আমি নিতে বলেছিলাম, আমার এই কড়াই পনিরটা খেতে বেশ দারুণ লাগে। তো এই যে এই হয়েছে, আর রুটি বানিয়েছি, এইভাবে খাওয়া দাওয়া। আর রুটি বানানোর পরে জানো তো ঘি লাগিয়ে নিয়েছি। তো ওই যে ঘিটা নিয়ে এসেছি ওই ঘিটাই লাগিয়েছি। আর এই যে ভেজ বিরিয়ানি, মানে আর 30 টাকা দিলে চিকেন বিরিয়ানি হয়ে যেত। তো এমনিতে আমার বলছিল বিরিয়ানি নেবে, আমি বলছিলাম না কোনো বিরিয়ানি নেওয়া লাগবে না, তবুও ভেজ বিরিয়ানি নিয়ে এসছে। তো এই যে ছেলেদেরকে দিয়ে দিচ্ছি, আর তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেব। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তাহলে। আর সত্যি কথা বলতে ঘি দিয়ে রুটি লাগিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে। আমি যেদিন পনির তরকারি থাকে সেদিন আমি ঘি দিয়ে রুটি মানে লাগিয়ে নিই, বেশ সুস্বাদুটাই বেশিই হয়। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো আবারও কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের সবাইকে গুড নাইট, টাটা।